আসসালামু আলাইকুম। আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা অনেকের আপনাদের আগ্রহের ভিডিও। অনেকের দীর্ঘদিনের হয়তো প্রশ্নের ভিডিও বা অনেকের হয়তো ছিল না। তো প্রশ্নটা হলো যে ব্রাহ্মা গরু আকার আকৃতিতে অনেক বড়। বিদেশে অনেক দেশেই এটা জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু বাংলাদেশে এই গরুটা এখন নিষিদ্ধ নাকি নিয়ন্ত্রিত? বাংলাদেশে এটার বীজ কেন পাওয়া যায় না? ঠিক আছে? তো এই জিনিসটা নিয়ে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত যে খুঁটিনাটি এটা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এবং আজকের ভিডিওটা যদি কেউ পুরোটা দেখেন তাহলে অনেকটা মানে পুরোটাই ক্লিয়ার হবেন যে এই গরু আসলেই বাংলাদেশের কি উচিত এটা বাংলাদেশে এটা আহ, সিমেন্ট বিক্রি করা বা সিমেন্ট উৎপাদনের সাথে জড়িত থাকা কিংবা জাতটাকে ছড়াই দেওয়া এটা কি উচিত কিনা সেই সিদ্ধান্ত আপনি কিন্তু নিতে পারবেন। এবং আশা করছি যে ওই সিদ্ধান্ত এটা দেখার পর যে আপনার যে সিদ্ধান্ত হবে বর্তমান সিদ্ধান্তের সাথে পুরোটাই মিলে যাবে। তো প্রথমত আমি আপনাদেরকে প্রথম যে স্লাইড সেটা দেখাতে চাই যে সাধারণ জনগণের কিছু প্রশ্ন আছে। এই সাধারণ জনগণের মধ্যে ধরলাম আমিও একজন, এটা আমি ধরলাম। তো প্রশ্ন কি যে এত সুন্দর একটা গরু বীজ কেন পাওয়া যায় না? বীজ কেন পাওয়া যায় না, এটা হলো সাধারণ মানুষ করছেন। 2 নম্বর, নাকি কোনো ষড়যন্ত্র আছে এই গরুকে অনুমতি দিবে না, তাই যে কোনো ষড়যন্ত্র কেউ করছে কিনা। 3 নম্বর কোশ্চিন, নাকি এই গরুর বীজ শুধু ধনীরা পাবে, এই গরুর বীজ সবার জন্য মানে না। 4র্থ নম্বর কোশ্চিন, দায়িত্বশীল যারা আছেন যে জায়গা থেকে তারা এটাকে অবহেলা করে কিনা। দীর্ঘদিনের আপনাদের প্রশ্ন এগুলা আমাকে প্রায় গত 1 বছর ধরে আমি আপনাদের সাথে যুক্ত আছি বিভিন্নভাবে। তো আপনারা কিন্তু বিভিন্ন সময় আমাকে এইগুলা কথা বলেছেন এবং এগুলা জানতে চেয়েছেন। তো আমি অনেককেই উত্তর দিয়েছি, কিন্তু রিসেন্ট এই প্রশ্নগুলা অনেকে আমাকে ইনবক্সে করেছেন। তো আমি চাই যে আপনারা এই জিনিসটা সম্পর্কে পরিপূর্ণভাবে জানেন যে এই গরুটা বাংলাদেশে কেন নিয়ন্ত্রিত, বা বাংলাদেশ সরকার এটাকে কেন গণহারে এটা অনুমতি দেয়নি। এই জিনিসটা আমি আপনাদেরকে বলি। প্রথমত যদি এই গরুটার আমরা ইতিহাস বলি, যে বাংলাদেশে 2008 সালের দিকে একটা প্রজেক্ট ছিল যে বিপ ক্যাটেল ডেভেলপমেন্ট প্রজেক্ট। এই প্রজেক্টের আন্ডারে কিছু গরু কিন্তু আমদানি করা হয় এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতেই এই বীজটা কিন্তু ছড়াই দেওয়া হয়। এআই যে বীজ ছড়াই দেওয়া হয় এবং পর্যবেক্ষণ করা হয়। এবং পর্যবেক্ষণ করার পর দায়িত্বশীল যারা ছিলেন ওনারা বুঝতে পারেন যে এটার এই সমস্যা আছে এবং এটা যদি আমরা দেশে রাখি তাহলে নিকট ভবিষ্যতে একটা বড় একটা ক্রাইসিস তৈরি হবে বাংলাদেশের জন্য, বা বাংলাদেশের জন্য একটা শিল্প, মানে আমাদের যে শিল্প আছে দুধ বা মাংস, এরকম একটা শিল্পের জন্য এটা একটা হুমকি হতে পারে। তো তখন ওনারা 2016 সালে এটা বন্ধ ঘোষণা করেন যে আপনি আমদানি এটা করতে পারবেন না, বেসরকারিভাবে আপনি আমদানি করতে পারবেন না। এবং এটার বীজ কিন্তু সব জায়গায় এরকম অ্যাভেলেবল না। তবে যদি এনারা কাউকে স্পেশালভাবে পরীক্ষার জন্য দেয় বা পরীক্ষামূলকভাবে দেয় সে ব্যাপার আলাদা, কিন্তু আপনারা চাইলেই এই বীজটা কিন্তু পাবেন না। তাহলে এটার পিছনে আর কি কারণ আছে আমরা পুরোটাই আজকে জানবো। তো প্রথমত আমরা জানবো যে এই ব্রাহ্মার কিছু বৈশিষ্ট্য আছে। যেমন প্রথম বৈশিষ্ট্য যদি বলি, এটার উৎপত্তি কিন্তু ভারতীয় আমাদের সাবকন্টিনেন্টে, উপমহাদেশে। ঠিক আছে? এবং এটার যে ডেভেলপ মানে উন্নতিকরণ, এই জিনিসটা কিন্তু আমেরিকায় সাধিত হয়েছে। এই জন্য এখন আমেরিকানরা ব্রাহ্মাকে অনেক ক্ষেত্রে নিজেদের দাবি করে আর কি। এরপর এটার আর কি বৈশিষ্ট্য আছে, এটা খুব দ্রুত বড় হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, এবং এটা দেখতে সুদর্শন। যে একটা ষাঁড়ের যে বৈশিষ্ট্য হওয়া উচিত, লম্বা, আকারে বড়, ওজন বেশি, দেখতে সুন্দর, সব কিছুই এটার মধ্যে আছে। মানে বাংলা কথায় বলতে গেলে অনেকটা নায়কের মতো চরিত্র, মানে সুন্দর আর কি। তারপরও এত সুন্দর গরুটাকে কেন আমরা আমাদের দেশে নিয়ন্ত্রিত করেছি বা জনগণের কাছে ওইভাবে দিতে দেইনি, এই জিনিসটা আমরা পুরোপুরি এখন দেখব। দেখেন, গরু আমরা মূলত পালন করি 3টা পারপাসে। প্রথম পারপাস দুধের জন্য, যে এই গরুটা ভালো দুধ দেয় তাহলে হতে পারে। 2 নম্বর, এই গরুটা ভালো মাংস দেয়, এটা হতে পারে। এবং 3 নম্বর, ডুয়েল পারপাস, মানে এটা দুধও দেয় অ্যাট এ টাইমে বেশি এবং দ্রুত ওজনও বাড়ে। তো এদের মধ্যে সব থেকে আমরা গ্রহণযোগ্য আমাদের কাছে বেশি হলো এই জিনিসটাকে আমরা গ্রহণযোগ্যতা বেশি দিই। তবে হ্যাঁ, দেশি গরুর ক্ষেত্রে ব্যাপার আলাদা।
দেশি জাত এখানে ইনভলভ না। এটা আমি ফরেন যে গরুগুলো আমি সেগুলোর ক্ষেত্রে বলতেছি, যে আমরা দেখি যে একটা গরু যদি খুব দ্রুত বৃদ্ধি পায়, অনেক বেশি বড় হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং অনেক বেশি পরিমাণে দুধ দেয়, ওই গরুটাকে আমরা সিলেক্ট করি। আদারওয়াইজ আমরা অন্যান্য গরুকে আমরা সিলেক্ট কম করি, এবং যদি ওই গরুগুলো থাকে আস্তে 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 ধীরে 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 ওই গরুগুলোকে আমরা তুলে দিই। এটা হলো আমাদের মেন টেন্ডেন্সি। ধরেন আপনি কি করলেন, যে একটা কাজ করতে গেলেন, যেই কাজ করলে আপনি সম্মানও পাবেন, ধরেন আপনি পয়সাও পাবেন, তাহলে এটা কিন্তু আপনার জন্য বেশি ভালো। আরেকটা কাজ আছে, ওই কাজে শুধু টাকা পাবেন বা পয়সা পাবেন, সম্মান নাই, তাহলে সেই কাজটা কিন্তু আপনার জন্য একটু বেমানান। বা আরেকটা কাজ আছে, শুধু সম্মান আছে পয়সা নাই, এই কাজটাও কিন্তু অনেকে করতে চাবে না। তাহলে করতে চাবে কোনটা, যেটা অ্যাট এ টাইমে সম্মানও পাওয়া যাবে প্রচুর, এবং অ্যাট এ টাইমে আপনার পকেটে একটা ভালো মানে পয়সা আসবে। তো এই জিনিসটাকে কিন্তু আমরা প্রিফার করি। তো সেম প্রিফার হলো এখানে, যে আমরা সেই গরুটাকে বাছাই করব যেটা অনেক বেশি দুধ দেয় এবং এটার মাংসও ভালো পাওয়া যায়, ওজন দ্রুত বাড়ে। আমরা যদি এখানে একটু ক্রাইটেরিয়া করি, যে ফ্রিজিয়ান এবং ব্রাহ্মা, যেমন ব্রাহ্মাকে আমরা অনেকে কি বলি, যে উন্নত বংশের গরু, তাই তো? এই উন্নত বংশের গরুর সাথে যদি আমরা ফ্রিজিয়ানের একটু তুলনা করি, দুটাই বিদেশি আমাদের ক্ষেত্রে, ঠিক আছে, দুটাই বিদেশি, আমরা যদি একটু তুলনা করি সেক্ষেত্রে আমরা কিন্তু এই চিত্রটা আরো ভালো বুঝতে পারবো। দেখি আমাদের প্রথম চিত্র দেখি, যে দ্রুত বর্ধনশীল, ফ্রিজিয়ানও দ্রুত বর্ধনশীল, ব্রাহ্মাও দ্রুত বর্ধনশীল। এখানে দুইজনই ধরেন এও 1 পয়েন্ট পেল, এও পেল ধরেন 1 পয়েন্ট, ঠিক আছে, দুইজনে 1 পয়েন্ট 1 পয়েন্ট করে পেল। ওজন অনেক বেশি, এটারও ওজন বেশি হয়, এটারও কিন্তু ওজন বেশি হয়, এটাও 1 টনের মতো হতে পারে বা 1 টন প্লাস হতে পারে, এটাও 1 টনের কাছাকাছি হতে পারে। তাহলে এখানেও আমি দুইজনকে একও 1, আমি একও 1 দিলাম। 3 নম্বর যদি বলি, এটা ডেইলি যে লাইভ ওয়েট, আপনি একটা নির্দিষ্ট পরিমাণে খাবার দিচ্ছেন, ডেইলি একটা ওজন কিন্তু বাড়ে। হয়তো আমরা প্রতিদিন মাপতে পারি না, কিন্তু 30 দিন বা 15 দিন বা 10 দিন পর পর মাপে কিন্তু আমরা গড় করি। তো গড় করলে দেখা যায় এটা মূলত 800 গ্রাম প্লাস রেগুলার বাড়ে। ক্ষেত্র বিশেষে কম বেশি হতে পারে, খুব ভালো যত্ন আরো বাড়তে পারে, বা একটু কম যত্ন একটু কম বাড়বে, কিন্তু ধরে নিলাম যে এটা গড়ে 800 গ্রাম পর্যন্ত ওজন কিন্তু ডেইলি লাইভ ওয়েট কিন্তু বৃদ্ধি পায়। এবং এক্ষেত্রেও কিন্তু আমরা একই দেখতে পাই, তাহলে এটারও যতটুকু ওজন বাড়ে এটারও কাছাকাছি বাড়ে, তাহলে এই জিনিসটাতে কোনো সমস্যা নেই। তাহলে এখানেও আমরা এটাকে আমরা 1 দিলাম এবং এখানে আমরা এটাকে দিলাম হলো 1। তাহলে এই তিনটার ক্ষেত্রে দুইজনই কিন্তু সমান সমান, এরও 3 পয়েন্ট, এরও 3 পয়েন্ট। যদি আমরা চতুর্থ নম্বর এবং ইম্পর্টেন্ট একটা পয়েন্ট দেখি, যে দেখেন এটা দুধ কিন্তু অনেক বেশি দেয়, 25 লিটার, 40 লিটার। বাংলাদেশে এখন 50 লিটারের গাভীও আছে, 50 লিটারের গাভীও আছে, ভাবতে পারছেন? 20, 25, 30 এগুলো তো কমন, বিভিন্ন জায়গায় আছে। তাহলে 50 লিটার যদি একটা গরু দুধ দেয়, বা 40 লিটার দেয়, বা 30 লিটার একটা যদি গরু দুধ দেয়, পাশাপাশি এই যদি রেগুলার যদি ওজনও 800 গ্রাম বাড়ে, এবং এখানে যদি কন্ডিশনটা হয় যে ওজন বাড়তেছে 800 গ্রাম, দুধ দিচ্ছে ধরেন 8 কেজি বা 10 কেজি, তাহলে এখন আপনার কাছে প্রশ্ন হলো, আপনি কোন গরু রাখবেন? তাহলে আমাদের প্রশ্ন কি, যে দুধ বেশি প্লাস ওজনও বেশি, আরেকটা কি, দুধ কম ওজন কম। তাহলে আমি ভাই বা আমরা ভাই এই জিনিসটাকে সিলেক্ট করা ভালো হবে, যে দুধ অতিরিক্ত দেয় এবং ওজনও বৃদ্ধি পায়, এই গরুটাকে বাছাই করা আমাদের ক্ষেত্রে বেস্ট। এটাই হলো আমাদের দেশের যে পলিসি, সেটাই। তো আমাদের দেশের পলিসিটা কি, যেহেতু ফ্রিজিয়ানের ক্ষেত্রে আমরা দেখতে পাই, তাহলে এখানে দুধ যেহেতু বেশি দেয়, এই পালো ধরেন 4 পয়েন্ট, আর এই ধরেন পালো 3 পয়েন্ট, তাহলে অবশ্যই এটার মান বেশি, সব এটা এগিয়ে আছে, এই কারণে ব্রাহ্মা থেকে এটাকে আমরা প্রায়োরিটি বেশি দিই। ওকে, তাহলে এখানে আমাদের দেশের যারা দায়িত্বশীলরা আছেন, ওনারা আমাদের থেকে অবশ্যই ভালো বোঝেন, কারণ ওনারা এই জিনিসটা নিয়েই কাজ করেন, ওনাদেরকে রাখাই হয়েছে এগুলা গবেষণা করার জন্য, দেখার জন্য, এরপর প্রতিটা সেক্টরে ছড়াই দেওয়ার জন্য। তো ওনারা ওনাদের দায়িত্ব ভালোভাবে পালন করতেছেন, এবং ওনারা কিন্তু এই জিনিসটা আগে ফাইন্ড আউট করে। এই কারণে ওনারা কিন্তু 2016 সালের পর থেকে পুরোপুরি আমদানি কিন্তু অফ, এবং এনারা পরীক্ষামূলকভাবে হয়তো ছোট পরিসরে চালাতে পারে, এটা আমি শিওর না, তবে এটা কিন্তু অফ। তাহলে এখন কথা হলো, আপনারা দেখেন, আপনারা কি করতেন? আপনারা মূলত কি করতেন? এটা দুধ বেশি দিচ্ছে, ওজনও বেশি হচ্ছে, এটা দুধ কম ওজন কম। এবং আরেকটা ক্রাইটেরিয়া আমি আপনাদেরকে বলি, সব থেকে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, ধরেন বীজ দিলেই সবসময় তো ছেলেই হবে না, মেয়েও তো হতে পারে। তাহলে বীজ দিয়ে যদি ছেলে হয় সেক্ষেত্রে হয়তো পার্থক্য হচ্ছে না,
কারণ ওজন তো বাড়তেছে, এটা ওজন এটা ওজন তখন। কিন্তু বীজ দিয়ে যদি মেয়ে হয় তাহলে কিন্তু পার্থক্য রাত আর দিন। এটা কেউ কিনবে না, আর এটা কিন্তু কেনার জন্য মানুষ বসে থাকবে। এই হলো মেন পার্থক্য, এই হলো মেন পার্থক্য। এখন কথা হলো বাংলাদেশে এটা নিয়ন্ত্রিত কেন, কেন আমরা চাইলে বীজ পাই না? এটার কারণ আছে, একটা খুব ভালো কারণ আছে। বা যে জিনিসটা আমরা করব না, ঠিক আছে, এটার বীজ পালেও যে জিনিসটা আমরা করব না সেই জিনিসটা আমি আপনাদেরকে বলি, এটা আমাদের একটা ভুল। এই জন্যই সরকার কিন্তু এটাকে সরাসরি কিন্তু মানে নিয়ন্ত্রিত করে দিয়েছেন। কি ভুল দেখেন, আমাদের যে উন্নত ধরনের একটা গাভী আছে, ধরলাম 20 লিটারের দুধ দেয়, এটা কিন্তু একটা খামারের সম্পদ। 20 লিটারের গাভীর প্রতিদিন তো একটা টাকা পানি, এবং ওই গাভী যদি আপনারা বিক্রিও করেন ভালো অ্যামাউন্টের একটা কিন্তু আপনারা টাকা পাবেন। তো আমরা কি করি, যে হয়তো ইউটিউবে একটা ভিডিও দেখলাম বা একটা ছবি দেখলাম যে কত সুন্দর গরু ব্রাহ্মা, কত সুন্দরভাবে লাভঝাপ দিচ্ছে, দেখতে সুগঠিত, মনটা ভরাই গেল। আমরা কি করি, এই উন্নত গাভীটাকে ওই বীজ দিয়ে কোন ব্রাহ্মার একটা বীজ দিলাম। আরে ভাই, এটার যদি বাচ্চা হয় সেক্ষেত্রে কি হলো, ব্রাহ্মা 50% এবং ফ্রিজিয়ান কি, হলস্টেইন ফ্রিজিয়ান কি 50%। এই গরুর দুধ উৎপাদন আগের থেকে অনেক কমে গেল। আগে হতো ধরেন 20 লিটার দুধ, এখন হচ্ছে ধরেন 10 লিটার দুধ। আপনার মন মেজাজ কি ঠিক থাকবে? দেশে তো এমনি আমাদের দুধের ঘাটতি, প্রতি বছর 4,000 কোটি টাকার দুধ আমরা বাইরে থেকে আমদানি করি। তাহলে এই যে দুধের জাত যদি আরো কমে যায়, তাহলে আমাদের এটা 4,000 কোটি না, তখন আবার 8,000 কোটি টাকার দুধ, গুঁড়া দুধ আমাদেরকে আবার আমদানি করতে হয়। তাহলে এটা দেশের জন্য কিন্তু একটা হুমকি। তো এই কারণেই মূলত আমাদের দেশে ব্রাহ্মাটা নিয়ন্ত্রিত ভাই, ঠিক আছে, নিয়ন্ত্রিত। এবং আশা নিকট ভবিষ্যতে করা যাচ্ছে না। হয়তো এমন হতে পারে যে এটার আমরা জাত উন্নয়ন যদি করি বা করতে পারি, ভবিষ্যতে যদি করা যায়, যে ব্রাহ্মার ক্রস করলাম, ক্রস করার পর ওই ব্রাহ্মার ধরেন দুধ হচ্ছে 30 লিটার, এবং ওই ব্রাহ্মার ধরেন ওই আপনার মাংস উৎপাদন হচ্ছে ভালো, সেক্ষেত্রে হয়তোবা কোনোদিন এটা অনুমতি পাওয়ার চান্স আছে। কিন্তু এখন যে ব্রাহ্মার যে বৈশিষ্ট্য বা এখন যে জিনিসটা চলতেছে, কোনো ক্রমেই এটা আমাদের দেশে অনুমতি পাওয়ার যোগ্য নয়। এটা আমি আপনাদের কাছে একটা কমেন্ট রাখলাম, যে আমাদের যারা নীতি নির্ধারক আছেন, আমি ওনাদের সাথে একমত যে ওনারা ব্রাহ্মণটাকে নিয়ন্ত্রিত করে ভালো করছেন। আমাদের এই দুধের যে সেক্টর, দুগ্ধ যে শিল্প, এটাকে ওনারা রক্ষা করছেন। আপনারা আমাকে জানাবেন এখানে আপনাদের মতামত কি, ওনারা কি ভুল করেছেন কিনা। আমার দৃষ্টিতে কিন্তু ওনারা ঠিক আছেন, এবং আমি এটাতে খুশি, কারণ এটা দিলে আমাদের সেক্টরটা ভেঙে পড়তো। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের দীর্ঘদিনের একটা প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি। হয়তো যারা আরো বেশি জানেন ওনারা আরো কিছু ভালো অ্যাড করতে পারতেন। তো আমি যতটুকু পারি আমি অ্যাড করার চেষ্টা করছি, এবং আশা করছি যে আপনারা আমার এই প্রশ্নটাতে অবশ্যই আপনারা স্যাটিসফাইড হবেন। তো আল্লাহ হাফেজ।